সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। আর আজকে একটু প্ল্যান আছে ঘুরতে যাবার। সো পাপার সাথে এখন ঘুরতে যাব। সো অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ, আমি ফটাফট করে ভিডিওটা ইন্ট্রো নিয়ে নিয়েছি, মানে স্টার্ট করছি। তো এখন আমি রেডি হতে যাবো, দেন তোমাদের সাথে কথা বলছি। ওকে, তো গাইস দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। অ্যান্ড আমি আজকে পরেছি কুর্তি। বেসিক্যালি কোনোখানে বাইরে যাওয়ার টাইমে ঘুরতে যাবো, আমি কুর্তি পরি না, বেশি পরি না, শুধু পুজো টুজোর টাইমে পরি। বাট আজকে মনে হলো একটু কুর্তিটাই পরে নিই। তো দেখছি ভালোই লাগছে। অ্যান্ড এটা আমার খুবই ফেভারিট একটা কুর্তি, অ্যান্ড কালারটা আমার অনেক পছন্দের। সো রেডি হয়ে গেছি। তো আর বকবক না করে পাপা ওখানে স্কুটি বের করছে। সো চলো যাই, কোথায় কোথায় যাই না যাই সব কিছুই তোমাদেরকে দেখাবো। অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। তো হেলমেট পরে রেডি হয়ে গেছি, এই যে পাপা। তো এখন যাবো, সো চলো। কি দেখলে তোমরা, কি সুন্দর ওয়েদার, তাই না? ও কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। আমি যাচ্ছি হচ্ছে তিনসুকিয়া। অ্যাকচুয়ালি পাপা একাই যাচ্ছিল, তো আমি ভাবলাম আমিও চলে যাই, একটু ঘুরে আসবো। তো এটা হচ্ছে পুরানা রেলওয়ে স্টেশন। এখানে পাপার টিকিটের কিছু কাজ ছিল, তো সেটা করছিল। আর বাড়ি থেকে বাড়ির মোবাইলটা নিয়ে এসেছিলাম, সেটা খারাপ হয়ে গেছিলো। ভাবলাম সেটাও ঠিক করতে দেওয়া যাবে। আর জানো, ছোটোবেলায় যখন এই ওয়ালগুলো চোখে পড়তো তখনই বুঝে যেতাম যে তিনসুকিয়া চলে এসছে। মোবাইলটা ঠিক করতে দিয়ে আমি একটু ওয়েট করছিলাম, এটা 1 ঘন্টা মতো তো টাইম লাগবে। তখনই আমার চোখে পড়ে একটা ট্রেন। আর তখনই আমি পাপাকে বলি যে আমি রেলওয়ে স্টেশনে ঘুরতে যাব। আচ্ছা তোমরা বলো তো, এরকম কি কাউকে দেখেছো যে রেলওয়ে স্টেশনে ঘুরতে যায়? হ্যাঁ, আমি কিন্তু যাই। আমি এরকমই, আমার যেটা ইচ্ছে করি আমি সেটাই করি। তো বাবা বলছিল যে অন্যখানে চল, অন্য কোথাও থেকে ঘুরে আসবি। আমি বললাম না, আমি রেলওয়ে স্টেশনে যাব। তো তারপর বাবা বললো ঠিক আছে চল, তুই যখন যাবি বললি তাই এসেছি। অ্যাকচুয়ালি এটার পিছনে একটা ঘটনা আছে। কালকে রাত্রে এতই ট্রেনের ভিডিও দেখছিলাম যে মনে মনে যেরকম খাবার জন্য কেভিং হতে থাকে, ট্রেন দেখার জন্য আমার সেম হচ্ছিল। আর সুযোগ আর লাভ যখন পেয়েছি তখন কেন মিস করবো বলো? তো এটাই হচ্ছে আমাদের তিনসুকিয়া রেলওয়ে স্টেশন। আর এটা যেটা দেখছো, এটা হচ্ছে একটা রেলওয়ে রেস্টুরেন্ট বা ক্যাফে বলতে পারো। আর এটার সাথেই আছে একটা হেরিটেজ পার্ক, রেলওয়ের যেরকম রাখা থাকে সেগুলো সবই দেখাবো তোমাদেরকে। সো গাইস, এসে গেছি তিনসুকিয়া স্টেশন। শুধু বাইরে থেকে দেখলে হয়, ভিতরে ঢুকবো না এরকম তো হতেই পারে না। আর আমার চোখ মুখ দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে আমি এত খুশি। সো চলো এখন ভিতরে ঢুকা যাক। ভিতরে ঢুকতেই শুনতে পেলাম অ্যানাউন্সমেন্টের আওয়াজ আর চারিদিকে কিচিরমিচির আওয়াজ। আর জানো, আমার একটা অনেক বড় ফ্যানের সাথে দেখা হয়ে গেছে, দেখবে তোমরা? এই যে দেখো কি বড় একটা ফ্যান, তাই না? জোকস পার্ট, এখন ফটাফট করে আমরা প্ল্যাটফর্ম টিকিটটা নিয়ে নেবো। পাপা তো ফার্স্টে বলছিল আমাকে একাই যেতে, তারপর দেখি না 2টো টিকিট নিয়ে নিয়েছে। অ্যান্ড চলো এখন ভিতরে ঢোকা যাক। ভিতরে ঢুকে গেছি, আর পুরো প্ল্যাটফর্মটা তোমরা দেখো মানুষে ভরা। অ্যান্ড সবাই না আমাকে ঘুরে ঘুরে দেখছিল, কারণ গোটা প্ল্যাটফর্মে একাই আমি যে ভিডিও বানাচ্ছিলাম। অ্যাকচুয়ালি এখানে না আমি যেখানেও ভিডিও বানাই সবাই কেন যেন আমাকে ঘুরে ঘুরে দেখতে থাকে, একদম পুরো সেলিব্রিটি ফিল হয় তখন আমার। এগুলো আমার সত্যি অনেকটা ভালো লাগে। আর আমরা গেছিলামও এরকম সময় যে এখন একটা ট্রেন আসবে, জানো, অ্যানাউন্সমেন্ট করছিল নাহরলগুন এক্সপ্রেস বলে। সো তোমাদেরকে দেখাবো। আর ওইদিকে দেখতে পাচ্ছ একটা মালগাড়ি আছে, মালগাড়িটাই কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে। ট্রেনে করে কোথাও গেলে আমি শুধু মালগাড়িটাই দেখতে থাকি। আর মালগাড়ি দেখলে বলো তো কার কথা মনে পড়ে? সো দেখতে দেখতে ট্রেনটা কিন্তু চলে এসছে। আর এই ট্রেনের নাম্বার হচ্ছে 15907, তিনসুকিয়া নাহরলগুন এক্সপ্রেস বা তিনসুকিয়া জাংশন নাহরলগুন এক্সপ্রেস। সবাইকে দেখো ট্রেনে ওঠার জন্য কীরকম ছুটাছুটি করছে। আর এদিকে একটা আমি যে ভিডিওই করে চলছি। আমি পারতাম ট্রেনের ভিতরে ঢুকে একটু ভিডিওটা করতে, বাট আমি না ভুলেই গেছি। আর ততক্ষণে ট্রেনটা ছেড়ে দিয়েছে। সো এখন তো ট্রেনটা ছেড়ে দিয়েছে, তো চলো একটু ওই দিক থেকেও ঘুরে আসি। আচ্ছা, এদিকে ব্রিজে আমি একটু এসেছিলাম, আর তখন দেখলাম যে আরেকটা ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে, এটা প্ল্যাটফর্ম নাম্বার 4। আর এই ট্রেনটা হচ্ছে লিডু গুয়াহাটি ইন্টারসিটি এক্সপ্রেস, ট্রেন নাম্বার 15604। ট্রেনের বিষয়ে আমার কত জানকারি দেখেছো, মানে ট্রেন অ্যাডিকটিভ একদম, মানে ট্রেন লাভার হয়ে গেছি আমি। আর এটা হচ্ছে সেই পার্কটা যেটা তোমাদেরকে ঢোকার সময় দেখিয়েছিলাম বাইরে থেকে। তো হেরিটেজ পার্ক রেলওয়ে, এরকম ওভারব্রিজে উঠলে এটা পুরোটা দেখা যায়। রেলগাড়িটা এরকম চালানো হয়, আর এখানে গাছ টাছ আছে, বসার জায়গা আছে।
অনেক ঘুরে নিয়েছি, অনেক ভিডিও বানিয়ে নিয়েছি, এখন চলে যাচ্ছিলাম, মানে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে গেছি। আর আমার গলাটা এত শুকিয়ে গেছিলো যে একটা ফুটি কিনে খেয়েছি প্ল্যাটফর্ম থেকে। তো পাপা আমাকে বলছিলো যে রেস্টুরেন্টটাতে যেতে, যে রেলওয়ে রেস্টুরেন্টটা, তো আমি যাইনি আর কি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মোবাইল নিতে। তো চলো, এখানে এসে গেছি মোবাইলটা নিতে। অ্যান্ড তোমাদেরকে না দেখিয়ে পারলাম না, দেখো চারিদিকে শুধু মোবাইলেরই দোকান, আর অলসো সার্ভিস সেন্টার। তো এখন এখান থেকে মোবাইল নিয়ে চলে যাচ্ছিলাম, আর চারিদিকে দেখেছো কতগুলো দোকান, সব কোম্পানির আছে। অ্যান্ড বাইরে দেখো কি সুন্দর গোলাপটা ধরেছে না, এতগুলো ফুল। আর এই হেলমেট পরে আমার এত বাজে অবস্থা হয়েছে, মানে কি বলবো, এত গরম লাগছিল। আমি হেলমেটটা খুলে চুলটা বেঁধে নিয়েছি, আর আমার গালটা যেন এত জ্বলছে, মানে কি বলবো, এত গরম। তার মধ্যে হেলমেটটা পরে পরে পুরো গালটা জ্বলছিল, একদম র্যাশ র্যাশ টাইপ হয়ে গেছিলো। সো তাই আমি এটা খুলে দিয়েছি। তো এখন হয়ে গেছে বিকাল 4টা, আর প্ল্যান তো ছিল আজকে দুপুরে বাইরে খেয়ে আসা, বাট যেহেতু আজকে আমার নিরামিষ, তাই মনটা মানছিল না, তাই আর কিছু খাইনি। তো দেখি একটা কিছু মিষ্টি উষ্টি খেয়ে নেবো। সো চলো এখন যাই। তো দেখতে দেখতে চলে এসেছে এই হোটেলটা। এই হোটেলটার নাম হচ্ছে তামুল। আর আমি যখনই আসি এই হোটেলটা থেকে কিছু না কিছু খেয়েছি। আর এখানে সিঙ্গারা চা তো আমার খুবই ফেভারিট, এতটাই টেস্ট হয় খেতে। আর এখানে অনেক রকমের ভ্যারাইটির মিষ্টি আছে, অ্যান্ড অলসো এখানে ফাস্ট ফুডও আছে। বাট যেহেতু আমার নিরামিষ, তাই আমি এই রসমলাইটা চুজ করেছি। কিন্তু রসমলাইয়ের মধ্যেও জানো 2-3 রকম ভ্যারাইটি আছে। সো এটা খেয়ে এখন তোমাদেরকে বলবো কেমন খেতে। ফুড রিভিউ না দিলে হয় বলো তো? সো টেক্সচারটা তোমরা দেখেছো ঠিকঠাকই আছে। সো এখন খেয়ে দেখি। ক্যামেরাটা আগে সেট করে নিলাম, তারপর এখন খাচ্ছি। এটা খেতে অতটাও মানে খারাপও না, অতটা আবার ভালো না, মানে একদম ওয়াও না, একদম খারাপও না, ঠিকঠাক ছিল, আমার ওকে ওকে লেগে। তো এগুলো খেতে খেতে আমি আরেকটা কিছু অর্ডার দিয়ে দিলাম, সেটা হচ্ছে এই গাজরের হালুয়াটা। এটা খুবই টেস্টি হয় খেতে, আর জাস্ট কালারটা দেখো কি সুন্দর, তাই না? টেক্সচারটা দেখেছো কি সুন্দর ঘন। সো এটা খেয়েও তোমাদেরকে বলছি কেমন হয়েছে। এটা খেতেও কিন্তু খুবই টেস্টি গাইজ, আমার খুবই পছন্দের একটা খাবার। বাট কী হয়েছে তোমাদেরকে বলছি, এতগুলো মিষ্টি খেয়ে নিয়েছি যে এখন আমার কেন জানি সুগার লেভেল হাই হাই মনে হচ্ছে, এনার্জি কম কম লাগছে। সো চল এখন ফটাফট করে বাড়ি চলে যাই। এত রোদ্দুর তুই এনে দিলি তাই, তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। এত রোদ্দুর তুই এনে দিলি তাই, তোর বৃষ্টি আমি একটু পেতে চাই।